নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করা হোক, অবসরের বয়স 65 করা হোক, বড় সড় দাবি, বড় সড় প্রশ্ন উঠে গেল। এর সপক্ষে একাধিক বলিষ্ঠ যুক্তি রয়েছে। অবসরের বয়স কেন 65 করা হবে, এই নিয়ে রাজ্যের শিক্ষা মহলে আবার সরকারি এবং সরকার পোষিত স্কুল শিক্ষকদের অবসরের বয়স সীমা বৃদ্ধি নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে, বেশ চর্চা শুরু হয়েছে এবং সম্প্রতি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রগ্রেসিভ টিচার্স ফোরামের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে শিক্ষক মহাশয়দের বয়স 60 থেকে বাড়িয়ে 65 করার আবেদন জানানো হয়েছে। মূলত রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ঘাটতি, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো সমস্ত কিছু মাথায় রেখে এই দাবি উপস্থাপন করা হয়েছে। দাবির সপক্ষে প্রধান যুক্তি এবং কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। এই সংগঠনটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো চিঠিতে বেশ কিছু জোরালো যুক্তি উপস্থাপন করা হয়েছে। তাদের মতে বয়স বৃদ্ধি এই দাবিটি নিছক ব্যক্তিগত স্বার্থে নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার মঙ্গলের জন্যই 60 থেকে 65 বছর বয়স বৃদ্ধি করা দরকার। রাজ্যের সরকারি কলেজের অধ্যাপক, রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের অবসরের বয়স ইতিমধ্যে 65 বছর করা হয়েছে। প্রগ্রেসিভ টিচার্স ফোরামের যুক্তি, স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও সমমর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে এই নিয়ম কার্যকর হওয়া উচিত। বর্তমানে পশ্চিমবঙ্গের বহু সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা একেবারে প্রকট হয়ে দাঁড়িয়েছে। অভাব, শিক্ষকের অভাবে ধুঁকছে বিদ্যালয়গুলো। অনেক স্কুলে বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পড়াশোনার ডকে উঠেছে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ শিক্ষকদের আরও কিছুদিন কাজে লাগাতে পারলে এই সংকট মেটানো সম্ভব। চিঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা হলো অতিথি শিক্ষক, গেস্ট টিচার নিয়োগের একটা প্রচেষ্টা দিনের পর দিন হচ্ছে। গেস্ট টিচার নিয়োগ হচ্ছে। দেখা যাচ্ছে 60 বছরের পর অবসর নেওয়ার পর অভিজ্ঞ শিক্ষকগুলোকে পুনরায় চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করছে। সংগঠনের বক্তব্য, যদি অবসরপ্রাপ্ত শিক্ষকদেরই পুনরায় প্রয়োজন হয় তবে তাদের অবসরের বয়স 65 করে দেওয়াটাই যুক্তিযুক্ত। এতে না হওয়াটা অযুক্তিযুক্তপূর্ণ। এতে সমস্ত শিক্ষকগণ তাদের প্রাপ্য সম্মান, তাদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং বিদ্যালয়গুলো নির্বিচ্ছিন্ন একটা পরিষেবা পাবে। শিক্ষক সংকট দূর হবে। আসন্ন বিধানসভা নির্বাচন, রাজ্যের বাজেট পেশ হয়েছে ইতিপূর্বে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আর কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে। অনেকেই আশা করেছিলেন যে সরকার হয়তো এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ ঘোষণা করবে। যদিও বিষয়টি নিয়ে কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি, তবে এই প্রস্তাবকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে অবসরের বয়স বাড়ালে অভিজ্ঞতার ভিত্তিতে স্কুলের মান উন্নয়ন হবে। অন্যদিকে একটি বড় অংশের যুক্তি, অবসরের বয়স বাড়ালে নতুন নিয়োগের সুযোগ কমে যাবে, যা রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পথে বাধা হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী এই চিঠির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কী সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশ্যই মাননীয় দর্শক মণ্ডলী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, আপনাদের বলিষ্ঠ মতামত এবং যুক্তি অবশ্যই কমেন্ট সেকশনে করবেন যে শিক্ষকদের অবসরের বয়স 60 থেকে 65 বাড়ানোটা কতটা যুক্তিযুক্ত। কলেজের অধ্যাপক, প্রফেসর, চিকিৎসকদের অবসরের বয়স 65 যদি করা হয় তাহলে শিক্ষকদের ক্ষেত্রে কেন হবে না? এই প্রসঙ্গেও আপনারা আপনাদের মতামত বিনিময় করবেন। ভালো থাকবেন। কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। জয় হিন্দ, জয় ভারত।